আজকে আমরা শিখতে চলেছি যে আমরা কিভাবে ক্রিপ্টো মার্কেটে একটা পারফেক্ট ট্রেন লাইনকে মার্ক করতে পারি। কারণ আমরা 90% রিটেল ট্রেডাররা একটা পারফেক্ট ট্রেন লাইনকে মার্ক করতে পারি না। তো এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়ে দেবো যে কিভাবে একটা প্রো ট্রেডাররা বা বড় বড় ইনভেস্টররা কিভাবে একটা পারফেক্ট ট্রেন লাইনকে মার্ক করে আর তার বেসিসে তারা ট্রেড করে। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই যে এই ভিডিওটাকে শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এবং ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কোনো রকম ট্রেড ডিসকাশন করা হয় না। তো এই স্ট্র্যাটেজিটাকে আমরা খুবই সিম্পলি রেখেছি। আমরা এখানে 30 মিনিটের টাইম ফ্রেম ইউজ করেছি। আমরা এখানে 1 আওয়ার টাইম ফ্রেম, 1 ডে বা 4 আওয়ার টাইম ফ্রেম ইউজ করিনি। কারণ যত বেশি টাইম ফ্রেম হবে তত আমাদের কনফিউজ হবে। তো কনফিউজ কমানোর জন্য আমরা জাস্ট 30 মিনিটের টাইম ফ্রেম ইউজ করেছি। আর এই স্ট্র্যাটেজিটাকে এবার মুভ করা যাক। তো এই স্ট্র্যাটেজিটা হলো পুরো সিম্পল। ট্রেন লাইনকে মার্ক করার জন্য আমাদের একটা অ্যাঙ্গেল খুঁজতে হবে আর আমাদের দুটো ডট কানেক্ট করতে হবে। দুটো ডট কানেক্ট করার পর 3 নম্বর ডটে আসলে আমরা ট্রেড করবো, জাস্ট লাইক দিস। এখানে দেখতে পাচ্ছি এইটা ডট আমরা কানেক্ট করলাম আর সেকেন্ড ডট কানেক্ট করলাম। দুটো ডট কানেক্ট করার পর যখন মার্কেট 3 নম্বর বার আমার এই ট্রেন লাইনে টাচ করতে আসবে বা রিট্রেস করতে আসবে, তখন আমরা এখান থেকে সিম্পলি একটা এন্ট্রি নিতে পারি। রিস্ক টু রিওয়ার্ড সে নিজেদের উপর নির্ভর করছে কার কেমন রিস্ক নেওয়ার ক্ষমতা। আরও একটা এক্সাম্পল দেখিয়ে দিই। নিচের দিকেও সেমভাবে এখানে একটা ডট আমি কানেক্ট করলাম আর তার ঠিক পরে আমরা আর একটা ডটকে কানেক্ট করলাম। দুটো ডট কানেক্ট হয়ে গেল। এবার কি বলেছি, 3 নম্বর বার যখন মার্কেট এই ট্রেন লাইনে টাচ করতে আসবে বা রিট্রেস করতে আসবে, তখন আমরা ওখান থেকে এন্ট্রি নিতে পারি। রিস্ক রিওয়ার্ড নিজেদের উপর নির্ভর করে কে কেমন রিস্ক নেয়। আমি ফিউচারে ট্রেড করি না, আমি করি অনলি অপশানে হেজিংয়ের মাধ্যমে। তবু নেকেট অপশান আমি নিই না, অনলি হেজিং করি। আরও এখানে আরও অনেক এক্সাম্পল তোমরা পেয়ে যাবে, বাট স্ট্র্যাটেজিটাকে সবসময় কি সিম্পলে রাখবে। যত স্ট্র্যাটেজি সিম্পল থাকবে তত মার্কেটটাকে বুঝতে সুবিধা হবে। এখানেও একটা আমি ট্রেন লাইন মার্ক করতে পারি। এখানে একটা অ্যাঙ্গেলকে ফাইন্ড করলাম, তার ঠিক পরে আমি আরেকটা অ্যাঙ্গেলকে ফাইন্ড করলাম। দুটো ডটকে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে 3 নম্বর বার যখন মার্কেট এই ট্রেন লাইনে টাচ করতে আসবে, তখন আমরা ওখান থেকে মার্কেটে এন্ট্রি নিতে পারি। বাট এই একটা যে ট্রেন লাইন মার্ক করছে, এটা কিন্তু পারফেক্ট অ্যাঙ্গেল না। আর এখানেই কিন্তু 90% রিটেল ট্রেডাররা ফেঁসে যায়। আমাদের সবসময় এই রকম অ্যাঙ্গেলটাকে অ্যাভয়েড করে চলতে হবে। তোমরা যদি জানতে চাও যে কোন অ্যাঙ্গেলটা আমাদের জন্য বেস্ট, কত ডিগ্রি অ্যাঙ্গেল হলে সবচেয়ে বেস্ট হবে, কমেন্টে লেখো অ্যাঙ্গেল, আমি সমস্ত ডিগ্রির সমস্ত ভিডিও নিয়ে চলে আসবো। আরও একটা এখানে আমরা সিম্পল একটা স্ট্র্যাটেজি পেয়ে যাচ্ছি যে সবসময় দুটো ডটকে কানেক্ট করবো আর 3 নম্বর বার যখনই মার্কেট টাচ করতে আসবে বা রিটেস্ট করতে আসবে, তখন আমরা এন্ট্রি নেবো। আমরা অতিরিক্ত ট্রেড করব না, কারণ যত বেশি ট্রেড করব তত আমাদের সাইকোলজি ডিস্টার্ব হতে শুরু করে। এর জন্য কম ট্রেড করব, বাট লজিকের সঙ্গে ট্রেড করব। সমস্ত স্ট্র্যাটেজির এই পর্যন্ত যত স্ট্র্যাটেজি শিখেছ, সমস্ত স্ট্র্যাটেজিকে সিম্পলে রাখার চেষ্টা করো। যত সিম্পল থাকবে স্ট্র্যাটেজি, তত মার্কেটটাকে বুঝতে সুবিধা হবে। জাস্ট সিম্পল, এমন সিম্পল দেখতে পাচ্ছ এখানে যা দুটো ডটকে কানেক্ট করলাম। 3 নম্বর বার মার্কেট যখনই আসবে তখনই আমরা ওখান থেকে ট্রেড নেব। এই স্ট্র্যাটেজির অ্যাকুরেন্সি হচ্ছে 80 থেকে 85% অ্যাকুরেন্সি রয়েছে। বাট এমনটা নয় যে লস হবে না, মার্কেটে লস হবে। মার্কেট মানে লাভ লসের খেলা, এখানে লস হবেই হবে। ওকে, তো সেই জন্য নিজেদের রিস্কের উপরে নির্ভর করে তোমরা ট্রেড করবে। এখানে দেখতে পাচ্ছ দুটো ডট কানেক্ট করলাম, বাট 3 নম্বর বার যখন মার্কেট টাচ করতে এলো তখনই কিন্তু লেভেলটাকে ভেঙে দিয়েছে, মানে মার্কেটে আমাদের লস হয়ে গেছে। সেই জন্য প্রথমেই বলেছি যে মার্কেটে লস হবে। তো এইরকম যদি ইনফরমেশন ভিডিও পেতে চাও, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম বলো না। আর ভিডিও শেষ করার আগে আরও একটা কথা বলে দেয় যে এই ভিডিওটাকে শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এবং ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এইরকম যদি শিক্ষামূলক ভিডিও পেতে চাও, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা তোমাদের অবশ্যই প্রয়োজন।